আচ্ছা বলছি, কেকের প্রাইসটা এত বেশি কেন? সেই তো কেক বানাতে শুধুমাত্র ডিম, ময়দা, চিনি, অল্প বেকিং সোডা, অল্প বেকিং পাউডার লাগে। তাতে এত দাম হয় নাকি? আর আমার যদি দাম দিয়ে কিনতেই হয় তাহলে আমি তোমার থেকে নেব কেন? আমি দোকান থেকে গিয়ে কেক নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই কথাগুলো আমার বলা নয়, এই কথাগুলো একটি কাস্টমারের বলা। অথচ তাদের কাস্টমার বলাটাও ভুল হবে, তারা শুধুমাত্র দাম জিজ্ঞাসা করতে আসে। যাই হোক, আমি তাদের কথা আর কিই বলবো। যারা এমন করো তাদের বলছি, তারা এমনটা করো না। এই কথাটা আমাকে বলেছো বলে আমি বলছি না, এই কথাটা কোনো হোম বেকারকে বলাটাই উচিত নয়। আমাদের কেকের প্রাইসটা একটু বেশি কেন হয় সেটা হয়তো সবাই জানি, অথচ খুব একটা বেশি যে তাও না, হয়তো 20-30 টাকা বা 40-50 টাকার কম বেশ হয়। আর কেন সেই 20-30 বা 50 টাকার বেশ কম হয়ে থাকে সেটাও সবাই জানে, কারণ তোমরা ওখানে কবে না কবেকার বানানো কেক নিচ্ছ, তোমরা সেটা জানো না। আর তোমরা আমাদেরকে অর্ডার করার পরে আমরা ফ্রেশ কেকটা রেডি করে দিই, তোমাদের যেদিন প্রয়োজন আমরা সেদিন রেডি করে দিই। আমরা আগের কোনো কেক ইউজ করি না, বা কোনো ক্রিম এক্সট্রা পড়ে থাকলেও ওই ক্রিমটাও ইউজ করি না। তাই তোমরা ফ্রেশ খাবে আর একটু প্রাইস বেশি দিবে না, তা তো হতে পারে না। যাই হোক, যারা বোঝে তারা তো বোঝেই, তারা হোমমেড কেকই নিয়ে থাকে। আর যারা বোঝে না তারাই হয়তো এরকম পাগলের মতন কোশ্চেন করে। তো তাদের জন্য আর কিছু আমার বলার নেই। যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কেকের ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এই কেকটা আমার একটা ছোটোবেলার বন্ধু অর্ডার করেছিল তার ভাইস্তার বার্থডের জন্য, 2 বছরের বার্থডে। তাই আমি এই কার্ড থিম কেকটা করেছিলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদেরও স্পেশাল দিনে আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।